আকাশের গভীরে যখন কোনো বিমান উড়ে যায় তখন আমাদের চোখে শুধু একটি ধাতব সরঞ্জাম দেখায়, কিন্তু প্রকৃত যুদ্ধটা তখন শুরু হয় যখন সেই বিমানের সাথে ল্যাপটপের মতো এক অদৃশ্য নেটওয়ার্ক যুক্ত থাকে। দক্ষিণ এশিয়ার এই আকাশে এখন এমন এক অদৃশ্য যুদ্ধ চলছে যেখানে পুরনো গুলি ছোড়ার নিয়ম শেষ হয়ে গেছে। প্রশ্ন হলো, কেন ভারতের বিশাল সামরিক বাজেট এবং বড় বিমান বাহিনী থাকা সত্ত্বেও তারা বারবার হিসাব মেলাতে পারছে না? যদি মনে করেন শুধু বিমানের সংখ্যা দিয়ে যুদ্ধ ঠিক করা যায়, তাহলে আপনি ভুল করছেন। আসলে আজকের যুদ্ধক্ষেত্র হচ্ছে ডিজিটাল ডেটা এবং টেলিম্যাট্রিক্সের খেলা। এই বিষয়টি নিয়ে গভীরে যাওয়ার আগে আপনার মনে হতে পারে, আসলে এটা কি সত্যি যে ছোট বাহিনী বড় শক্তিকে সমান করতে পারছে, নাকি এটা শুধুই গণমাধ্যমের প্রচারণা? এই ভিডিওর শেষ পর্যন্ত আসার পর আপনাকে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে, কারণ আজকের পরিপ্রেক্ষিতে অনেক গোপন তথ্যই প্রকাশ পাবে। গত কয়েক দশক ধরে বিশ্বজুড়ে জনমনে এই ধারণা ছিল যে অর্থনৈতিক শক্তি আর বিপুল সামরিক বাজেট যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। ভারত দীর্ঘদিন ধরে বিশ্বাস করত তাদের কাছে রাফাইল S-400 এবং বিপুল পরিমাণ টাকা থাকলে পাকিস্তান সহজেই চাপে পড়ে যাবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা ঘটেনি। এর পেছনের প্রধান কারণ হলো আধুনিক যুদ্ধের ভাষা বদলে গেছে। আগের যুদ্ধে যেখানে ট্যাঙ্কের সংখ্যা বা বিমানের ওজন গুরুত্বপূর্ণ ছিল, আজকের যুদ্ধে গুরুত্বপূর্ণ হলো কারো কাছে তথ্য কতটা দ্রুত আসছে এবং কতটা নির্ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাকিস্তান এই বিষয়টি খুব দ্রুত বুঝতে পেরেছে এবং সেটা তাদের সামগ্রিক কৌশলের মূল ভিত্তি করে ফেলেছে। তারা বুঝেছে যে শুধু নিজের বিমান ভালো হলেই হবে না, প্রতিবেশীর বিমান কোথায় আছে তার অবস্থান মুহূর্তের মধ্যে নিজের কমান্ড সেন্টারে পৌঁছাতে হবে, এবং এই তথ্যের সঞ্চারণই আজকের দিনের আসল অস্ত্র। এখন কথা হবে সেই ব্যবস্থার কি নাম এবং এটা কিভাবে কাজ করে। পাকিস্তানি বিমান বাহিনী তাদের বিভিন্ন জেট, সেন্সর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করেছে। এর মানে কি? এর মানে হলো যখন সীমান্তের কাছাকাছি কোনো ভারতীয় বিমান আসবে, তাৎক্ষণিকভাবে সেই তথ্য শুধু সেন্সরের কাছেই থাকবে না, সেই তথ্য পাকিস্তানের মূল মস্তিষ্কে যাবে এবং পরের মুহূর্তে JT-C বা JF-7 এর ককপিটে পৌঁছে যাবে। এই ব্যবস্থাটির সুবিধা হলো পাকিস্তানি পাইলটদেরকে নিজেদের বিমানের রাডার অন করার প্রয়োজন হয় না, অর্থাৎ তারা শত্রুর অবস্থান জানতে পারে, কিন্তু শত্রু জানতে পারবে না যে তারা কেউ তথ্য পেয়েছে। ফলে তারা গোপনীয়তা বজায় রেখেই দূরপাল্লার মিসাইল হামলা চালিয়ে দেয়। এইটি এক ধরনের অদৃশ্য গেম যেখানে পুরো খেলাটা চলে পৃথিবীর উপর নয়, বরং ডেটা লাইনের ওপর দিয়ে যাচ্ছে। আর ভারতের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হলো তারা এখনও অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, অর্থাৎ এক একটা বিমান স্বাধীনভাবে কাজ করে, কিন্তু সব কয়টাকে একই ফ্রেমে আনা এখনও কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতির মধ্যে আসলে কিভাবে ভারতের আধুনিক অস্ত্রগুলো কাজ করে? আমরা সবাই জানি ভারতের হাতে রাফাইল যুদ্ধ বিমান রয়েছে, যা বিশ্বের অন্যতম শক্তিশালী, কিন্তু একা বিমান উড়ালে যুদ্ধ জিততে হয় না। সেই বিমানটিকে সঠিক তথ্য দিয়ে সাজিয়ে নিতে হয়। এখানে আসে পাকিস্তানের অন্যতম শক্তিশালী অস্ত্রের কথা, যার নাম ইরিআই। এটি একটি উড়ন্ত মস্তিষ্ক যা শত শত কিলোমিটার দূর থেকে শত্রুদের অবস্থান শনাক্ত করতে পারে। সাধারণ বিমানগুলো যখন নিজেদের অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ইরিআই থেকে পাওয়া তথ্যের মাধ্যমে পাকিস্তান তাদের আক্রমণের জন্য তৈরি হয়ে পড়ে। এর মানে হলো যুদ্ধের মাঠে ঢোকার আগে ভারতীয় পাইলটরা জানেন যে তাদের অবস্থান শত্রুদের কাছে উন্মুক্ত। এই প্রযুক্তির কারণে পাকিস্তান শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসেছে, এখন তারা আক্রমণাত্মক ডিটারেন্স কৌশলে চলে গেছে। এর মানে হলো ভারত যদি হামলা করতে চায়, তবে হামলা করার আগেই তাদেরকে বহুবার চিন্তা করতে হবে, কারণ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে সাজানো যেন তারা হামলার মুখে পড়লে তাৎক্ষণিক উত্তর দেয়। সামরিক বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো মিসাইলগুলোর ব্যবহার। পাকিস্তানের হাতে এখন চীনের তৈরি PL-15 মিসাইল রয়েছে। এটি একটি দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যার ব্যবহারের মাধ্যমে পাকিস্তান এখন অনেক দূর থেকে আক্রমণ করতে সক্ষম। এই মিসাইলের গতিবেগ এবং মান অনেক বেশি। ভারতীয় বিমান বাহিনী যেহেতু এই দূরত্বের মধ্যে আক্রমণ করতে চাইবে, তাই তারা নিজেদের সুরক্ষা সম্পর্কে সচেতন হতে বাধ্য হচ্ছে।
আধুনিক আকাশ যুদ্ধে কয়েক সেকেন্ডের সময়ের ব্যবধানই জীবন ও মৃত্যুর পার্থক্য তৈরি করে। পাকিস্তানের এই মিসাইল ব্যবস্থার কারণে ভারতীয় কৌশলগুলো বদলাতে হয়েছে। তারা আর আগের মতো সীমান্তের কাছে গিয়ে দাঁড়াতে পারে না। এটি তাদের অপারেশনাল রেঞ্জ কমিয়ে দিয়েছে। আর এখানেই একটি বড় প্রশ্ন কাজ করছে, ভারত যদি এমন পরিস্থিতিতে পড়ে তবে তারা তাদের বিমান বাহিনীকে কিভাবে নিরাপদ রাখবে? তারা কি তাদের বিমানগুলোকে আরও পিছনের ঘাঁটিতে নিয়ে যাবে যাতে আক্রমণের দূরত্ব বেড়ে যায়? এই প্রশ্নের উত্তর জানা না থাকলেও এই পরিস্থিতি নিশ্চিতভাবেই ভারতের জন্য একটি বড় মানসিক চাপ তৈরি করেছে। ভারতের সামরিক চিন্তাধারায় আরেকটি বড় সমস্যা হলো ভূগোল। দেশটি দুই দিকেই শত্রু সীমান্ত নিয়ে ঘিরে আছে, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। এর মানে হলো ভারতকে সবসময় দুই দিকেই নজর রাখতে হয়। তারা কখনোই একমুখী হতে পারে না। কিন্তু পাকিস্তান তাদের সামরিক কাঠামো এমনভাবে সাজিয়েছে যে তাদের প্রধান ফোকাস একদিকে। তারা প্রায় পুরো সামরিক কাঠামো ভারতকে কেন্দ্র করে সাজিয়েছে। এই একক ফোকাস তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়। তারা চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিলেও ভারতের সাথে সংঘর্ষের জন্য তাদের আলাদা একটি ইউনিট রয়েছে। এই ব্যবস্থায় পাকিস্তান আরও দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু ভারতের জন্য জটিলতা তৈরি হচ্ছে, কারণ তারা একই সময় দুই মোকাবেলা করতে চাইলে তাদের রিসোর্সগুলো বিভাজিত হয়ে পড়ে। ফলে শত্রুর অংশটি পুরোপুরি ধ্বংস করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এই রাজনৈতিক ও ভৌগোলিক বাধা ভারতের সামরিক পরিকল্পনার উপর গভীর প্রভাব ফেলে। আর যদি আমরা মানুষের দিকে তাকাই তবে দেখব এটি তাদের মানসিকতার উপরও প্রভাব ফেলছে। এক সময় ভারত নিজেদের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে উপস্থাপন করত, কিন্তু এখন বাস্তবতা বদলে গেছে। পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে সঠিক প্রযুক্তি, সমন্বিত কৌশল এবং প্রস্তুতি থাকলে ছোট বাহিনীও বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। এই মানসিক পরিবর্তনটি বড় এবং এটি আঞ্চলিক শান্তির উপরও প্রভাব ফেলছে। দক্ষিণ এশিয়ার এখন যুদ্ধের চরিত্র বদলে গেছে। আগের দিনগুলোতে সীমান্তে ছোটখাটো সংঘর্ষ হতো, কিন্তু এখন একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে বড় আকারের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ দুই দেশই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ওয়ারফেয়ার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে। ফলে যে কোনো সংঘর্ষ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই প্রযুক্তির ব্যাখ্যা করা কঠিন, কারণ এটি অতি ক্ষুদ্র দূরত্ব এবং সর্বোচ্চ গতির উপর নির্ভর করে। আসলে সবচেয়ে বড় প্রশ্ন এখন এই যে ভবিষ্যতে এই অঞ্চলে কি শক্তির ভারসাম্য তৈরি হবে নাকি আর অস্থিরতা বাড়বে? পাকিস্তান এই নতুন প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও ভারতের বিশাল বাজেট আর কৌশলগত অবস্থান কখনোই অপ্রাসঙ্গিক নয়। আপনার মূল্যবান মতামতটি জানান, কারণ এই বিষয়টি আমাদের সকলের নিরাপত্তা এবং অঞ্চলের ভবিষ্যতের সাথে যুক্ত।